নেক্সট এটা আসার পর আমরা ডিরেক্ট এটা সিম্পলভাবে কপি করে নেব, এটা আমরা জানি, আমি এখানে এই জন্য বেশি কথা এক্সপ্লেন করতে চাচ্ছি না। কপি করে নেওয়ার পর আমরা ডাইরেক্ট এই যে গেট কোড 2f এখানে চলে যাব। এখান থেকে আমরা এটা বসে দিয়ে গেট নামে ক্লিক করে এখান থেকে কোডটা কপি করে নেব। তারপর এখান থেকে নেক্সট, এখান থেকে কোড বসাই দিব, দিয়ে আবারও নেক্সট। তো এখান থেকে আমরা এখন এটার যে 2f এর কোডটা কোথায় পাবো, আমরা একটু স্ক্রল করলে দেখেন নিচে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। বা এটা এখানে এইভাবে ধরে আমরা এটা কপি করে নিতে পারবো। কপি করা শেষ। এখন আমরা সিম্পল শিটটাও এখান থেকে আপনারা শিখে নেন, আবারও দেখে নেন। আমি তারপরও কেউ পারে না, এই হলো অবস্থা। এখান থেকে প্লাস আইকন, শিট ওপেন করার পর তারপর এখান থেকে এটা একটু বড় করে নেব। প্রথমে যে এতে সিলেক্ট করে উপর থেকে এখান থেকে একটু টান দিয়ে একটু বড় করে নেব। এখানে থাকবে ইউআইডি ফার্স্ট, বিতে পাসওয়ার্ড, এটাকে হালকা বড় করে নিলাম। সিতে থাকবে হচ্ছে আপনার 2f এ কোড। এখান থেকে এটা সিলেক্ট করার পর এখান থেকে উপর থেকে ধরে এইভাবে একটু বড় করে দেব। ওকে, আর এখানে হবে আমাদের ওয়েব মেল বা ট্যাম মেল যেটা বলি আমরা, ওকে, যা mail.cx। এখান থেকে আমরা সিতে আমি যেহেতু 2f এর কোডটা কপি করছি, এখানে 2f এর কোডটা বসাই দিই, ডান। ওকে, এটা করা শেষ। এখন আমরা ইমেলটা রিপ্লেস করব। পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে আমরা ইমেলটা রিপ্লেস করব। এখানে রিপ্লেসে ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস আইকন দেখে বুঝতে হবে, কিছু করার নেই। এখানে ইমেল অ্যাড্রেস আছে, আমরা এখান থেকে সিম্পলভাবে এই যে সাইটটা দেওয়া হয়েছে mail.cx, আমি যে অনেকগুলি একবারে মানে 5-6টা সাইটের লিঙ্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার ট্যাম মেলের, যা ওয়েব মেল বলে, যেটা ওয়েব মেলের সাইট। এখান থেকে আমরা র্যান্ডম থেকে জেনারেট করব, র্যান্ডম থেকে জেনারেট করতে থাকবো। করার পরে যে UUF মি যেটা আসবে, তখন আমরা ওই ইমেলটা কপি করে নেব। এখানে কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করার পর কপি হয়ে যাবে। এখান থেকে আমরা সিম্পলভাবে বসাই দেব, বসাই দিয়ে নেক্সট করব। কোড চলে যাবে, এখানে মিনিমাইজ করে দিলাম। কোড এখানে অলরেডি চলে আসছে। নাও কপি, ধৈর্য যেহেতু আপনারা ধরছেন, এখন আরও ধরেন ধৈর্য, আর সুন্দর মতো কাজ করেন। অনেক বেশি কষ্ট হচ্ছে আমার, আপনাদেরও হবে আমি জানি, কিন্তু সামনে ভালো কিছু অবশ্যই হবে ইনশাল্লাহ। এখান থেকে আমি এই ইমেলটা সরাই দিই। ওকে, ডান। এখন এটাই রয়েছে ইমেলটাও। এখন ওয়েব মেলটা আমরা এখানে শিটের ভিতরে বসাই দেব। এখানে ওয়েব মেল, ডিতে ওয়েব মেল, সরি ওয়েব মেল তো আমি তো কোডটা করব। শিট শিট শিট, মা এখান থেকে অ্যাড আসে খালি, দূর আমি সরাই ফেলছি, লস হয়ে গেল। আচ্ছা, ওই ওয়েব মেলটা কপি করে এখানে আমার নাম্বারে কল আসতেছে, এখানে আবার একজন কল দিয়ে বসে আছে, কপাল আমার। অলরেডি যেই ফোন দিয়ে ভিডিও করেছি সেই ফোনেও কল আসতেছে। ভাইয়ার কল আমি আর রিসিভ করতে পারবো না, কারণ ভিডিও বানাচ্ছি। আচ্ছা, এটা করার পর এখন আমরা সিম্পল সব কিছু শেষ, আমাদের 2f ডান। এখন আমাদের কি করতে হবে, ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে হয়তো বা, হ্যাঁ লং হচ্ছে,
এখন আমরা এখান থেকে সামান্য কিছু ভিডিও দেখে লাইকটাকে একটু করে দিয়ে, হ্যাঁ, এখান থেকে বের হয়ে আমরা এখানে কি করব, সিম্পলভাবে প্রোফাইল পিকচার আর কভার পিকচারটা ইম্পোর্ট করব। আমাদের এই মোবাইল থেকে, আমরা যেই মোবাইল থেকে কাজ করব সেই মোবাইল থেকে তোলা ছবিগুলি আমরা প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করব বা কভার পিকচার হিসেবে ইউজ করব, ঠিক আছে। এখন আমি সরাসরি এখান থেকে আপলোড করে দেবো, যে মোবাইল থেকে যেগুলি তোলা ইম্পোর্ট করে দেবো। আমার এই পিকচারগুলি তোলা, আমি এখানে উল্টাপাল্টা ছবি দিচ্ছি, আপনারা ভালো ছবি তুলে বা কোনো মানে বাহিরে কোনো পরিবেশের ছবি তুলে এগুলি ছবি আপনারা ইউজ করতে পারেন, অনেক ভালো হবে তখন। এখান থেকে ইগনোর, এখান থেকে ইগনোর করে দেবো, ওগুলি হওয়ার পর ইগনোর। এখানে কিচ্ছু সেট আপ করতে হবে না। এটা মনে হয় কভার ফটো, আমরা এখান থেকে একটা কভার ফটো দিয়ে দেবো, বাস। আচ্ছা, কভার ফটো নিচে না নিচে, আমরা আবার কভার ফটোটা বসে গেছে কভার ফটো শেষ। এখানে আর কিছু কাজ নেই। এখান থেকে লিঙ্ক কপি করে নিব, প্রোফাইলে 3 ডটে ক্লিক করব, লিঙ্ক কপি করব, বাস। এখানে গিয়ে এটা পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে এখান থেকে এটা পুরোটা কাট করে দেব, কাট করে দিয়ে এই যে এখানে সিম্পলভাবে শর্টকাট, পরে সার্চে ক্লিক করে হাবিজাবিতে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে দিলাম, না গ্রুপ জয়েনিং, এটা মনে হয় গ্রুপ, ওকে ডান। তারপর আমরা এখান থেকে ইউআইডিটা বসাই দেব, আর এখানে তো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ডান। এটাই আজকের মেথড ছিল। আর আপনাদের ফেক নেম জেনারেটর আলাদা র্যান্ডম অ্যাপস যারা এখানে এক্সপার্ট, তারা অন্যান্য অ্যাপস ব্যবহার করে করতে পারেন। তারপর সিম্পলভাবে আমরা আবার কি করব, এখান থেকে এই ভিপিএনটা ডিসকানেক্ট করে দেব, ডিসকানেক্ট করে দিয়ে আবার আমরা এটার ডাটা ক্লিয়ার করে দেব। সিম্পল ডাটা ক্লিয়ার করার পর আবারও এটার আমরা ডাটা ক্লিয়ার করে দেব, এখান থেকে ধরে এটা ডাটা ক্লিয়ার করে দেব। করে দেওয়ার পর আবারও সেম প্রসেসে যখন এগ্রিতে আসবে তখন গিয়ে আমরা এই ভিপিএনটা অন করে দেবো, বাস। ভিপিএন অন করে দিয়ে আবার পুরো কাজ করব, কাজ করার পর ওটার ডাটা ক্লিয়ার করে দেব, ভিপিএন ডিসকানেক্ট করে দেবো, যে কাজটা আমি করলাম নাও, ঠিক আছে। এতটুকুই মেথড ছিল। আর এটার প্রিমিয়াম সবার কাছে আসে, না থাকলে আমি আবারও দিব। আর গুগল শিট, তারপর আর তেমন কিছু না, mail.cx, তারপর হচ্ছে ফেক নেম জেনারেটর, এগুলি সবগুলির লিঙ্ক আমি আবার নতুন করে উল্লেখ করবো গ্রুপের ভিতরে। তো সবাইকে ধন্যবাদ, টাটা।